জামাত শিবিরকে সাথে নিয়েই বা জামাত শিবিরকে জোট সঙ্গী করেই নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে তরুণদের যে সম্ভাব্য রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক্সটেনশন যারা হবে জনশক্তি পার্টি বা যে নামে আসুক না কেন, এর কোনো বিকল্প নেই। এবং অনেকে সে চিন্তা করছে বিএনপিকে ঠেকাতে, আওয়ামী লীগকে ঠেকাতে, যেহেতু বিএনপি আওয়ামী লীগ এখন এক হয়ে যাচ্ছে বা জোটবদ্ধ হচ্ছে পর্দার অন্তরালে, অতএব নির্বাচনের কথাও বারবার বলা হচ্ছে, নির্বাচনে দাঁড়াতে হবে, প্রচারণা চালাতে হবে। এসব ক্ষেত্রে জামাত শিবির তরুণদের সম্ভাব্য দলের মধ্যে জোট কিংবা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণার কোনো বিকল্প নেই। একই সাথে আমি আর একটা সুখবর দিতে চাই যে আন্তর্জাতিক সম্প্রদায়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এরা কিন্তু তরুণদের নেতৃত্ব চায় এবং নতুন দল এদেরকে সমর্থন করবে। এটা 5 আগস্টের আগেই একটা কলামে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা কিন্তু বলেছিলেন। অতএব এই তরুণদের দল এরা যুক্তরাষ্ট্র সমর্থন পাবে, পশ্চিমাদের সমর্থন পাবে এবং জামাত শিবিরকে সাথে নিতে পারলে বিএনপিকে মোকাবেলা করতে পারবে। নইলে রুট লেভেল পর্যন্ত সংগঠন ছড়িয়ে দেওয়া এটা সহজ নয়। সামনে নির্বাচিত সরকার আসবে, যোগ্য লোক দেখে ভোট দিতে হবে সার্জিস। এর মানে ভোট দিতে হবে, ভোট, এই কথা কিন্তু বলা শুরু করেছে। দর্শক, নির্বাচনী প্রচারণার কোনো বিকল্প নেই। হ্যাঁ, কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে নির্বাচন বা এটা সময় আসেনি, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার, প্রশাসনকে নিরপেক্ষ করা দরকার, ব্যাপক সংস্কার দরকার এবং সংস্কার বাস্তবায়ন দরকার, এক্সপেরিমেন্ট দরকার, তারপরে নির্বাচন হবে। কিন্তু প্রচারণাটা চালানো যেতে পারে। বিশেষ করে দেখেন, আমাদের নির্বাচনী প্রচারণার একটা উপাদান আগামী নির্বাচনে যেটা হবে, যেমন আগামী নির্বাচনে তো আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে দিব না, বরং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে কি হবে, আওয়ামী লীগ গণধোলাই খাবে। হয়তোবা আওয়ামী লীগ আসবে অথবা সরকার সুযোগ দিতে পারে, কিন্তু আওয়ামী লীগ ভোট চাইতে গেলেই গণধোলাই খাবে। অতএব শেষ পর্যন্ত আওয়ামী লীগ টিকতে পারবে না। অতএব আওয়ামী লীগ মুখ্য নয় নির্বাচনে, মুখ্য হচ্ছে বিএনপি এবং জামাত শিবির আর নতুন দল, এবং তাদের সাথে বাকি দলগুলো জোটবদ্ধভাবে থাকবে। এক্ষেত্রে আওয়ামী লীগকে তো ফেসিস্ট, গণহত্যাকারী এগুলো বলা হতো, কিন্তু বিএনপিকে কি বলবো? বিএনপি হচ্ছে চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, অতএব ডাকাত। অতএব বিএনপিকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করে নানান বক্তব্য কিন্তু জামাত নেতারাও দিচ্ছে, শিক্ষার্থী নেতারাও দিচ্ছে। অতএব এটা নির্বাচনী প্রচারণা একটা উপাদান হতে পারে যে চাঁদাবাজদেরকেও ভোট দিবেন না। এই চাঁদাবাজদের ক্ষমতা আসলে আপনার ভ্যানে যদি আপনি খুচরা মাল বিক্রি করেন, সেখান থেকেও আপনাকে চাঁদা দিতে হয়। আর চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে ভোট দিন, জামাত শিবিরকে ভোট দিন, তাদেরকে সরকার গঠন করার সুযোগ দিন। আর বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই, মুদ্রার এপিটুপি। নির্বাচন, যেহেতু বিএনপি এখন চাঁদাবাজের স্বর্ণযুগ পার করছে, বিএনপি মানেই চাঁদাবাজ, অতএব এই সময় নির্বাচনী প্রচারণায় এই কথাগুলো বলা যায় বা এগুলো বলে রাখা যায় যে ভাই, এই যে দেখেন এই চাঁদাবাজ যারা করছে এদেরকে ভোট দিবেন, এটা বলে রাখা যায়। এটা জামাত শিবিরের লোকজন বলা শুরু করেছে। সামনে নির্বাচিত সরকার আসবে, যোগ্য লোক দেখে ভোট দিতে হবে। আর যোগ্য লোক কারা? আমি মনে করব যোগ্য লোক হচ্ছে জামাত শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সম্মিলিত যে জোট হবে তারা হচ্ছে যোগ্য লোক। আমি আগেভাগেই অ্যানালজি করে ফেললাম, এটা হওয়া উচিত এবং আমরা এটা চাই এবং আলোচনাগুলো করছি যাতে এটা হয়, এটাও একটা উদ্দেশ্য। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে, তাই ভোট টাকার বিনিময়ে নয়, যোগ্য লোক দেখে ভোট দিতে হবে। আর টাকার বিনিময়ে ভোট কেনা নেওয়া, নমিনেশন বাণিজ্য, এগুলো কারা করে? বিএনপি করে। অতএব তাদেরকে ভোট দেওয়া যাবে না। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, নতুন বাংলাদেশ, নতুন সরকার, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে, আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওই দিন জনগণ হিসাবে তার আগের দিন রাতে কয়েকশো বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দিব না। যে সব থেকে ভালো লোক, যোগ্য লোক, তাকে আমরা ভোট দিব। হ্যাঁ, এই অর্থের প্রভাব বা এগুলো বন্ধ করতে হলেই সংস্কার লাগবে। এই কারণে আমরা বলছি সংস্কারের পরে নির্বাচন, এবং সেটা হবে ইনশাল্লাহ। সার্জিস আলম বলেন, 5 বছরে কাকে আপনি বসাবেন সেটার সুযোগ মাত্র একবার পাওয়া যাবে। ওই সুযোগটা যদি কয়েকশো
টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন, তাহলে আগামী 5 বছরে ওই লোকটা আপনার উপর জুলুম করবে। এটা দায় আপনি এড়াতে পারবেন না। এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি। তো দর্শক, নির্বাচনী প্রচারণা বা এই ভোট সংক্রান্ত কথাবার্তা সার্জিস বলেছেন শুরু করতে হবে, শুরু করেছে অনেকে। জামাত শিবির শিক্ষার্থী জনতা এক মেরুতে এসে শুরু করলে আগে ভাগেই রেইসে বিএনপি পিছিয়ে পড়বে, চাঁদাবাজরা পিছিয়ে পড়বে।